वंदे भारत स्लीपर আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে প্রথম রেক প্রস্তুত হয়েছে বিইএমএল এর ফ্যাক্টরি থেকে বের হয়ে চেন্নাই অর্থাৎ আইসিএফ এ গিয়েছে। সেখান থেকেও বের হয়ে আপনারা জানেন বেশ কিছু ইউটিউবে ভিডিওতে আপনারা দেখেছেন যে ট্রায়াল রানও শুরু হয়েছে। এখন মূলত প্রশ্ন এই ট্রেন কবে থেকে চালু হবে, অর্থাৎ যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হতে চলেছে, এই ট্রেনে আপনারা কি কি সুবিধা পাবেন, এই ট্রেন চালু হলে এই ট্রেনের ভাড়া কত হতে চলেছে, বর্তমানে যে ট্রায়াল রান চলছে সেই ট্রায়াল রান আর কোন কোন রুটে চলবে, হাওড়া থেকে কি চালু হতে পারে এই ট্রেন, সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করা যায় আর কোনো ভিডিও ইউটিউবে এই রিলেটেড আপনাকে দেখতে হবে না। ভিডিওটি শেষের দিকে জানিয়েছি এই ট্রেন কোন রুটে প্রথম চলতে পারে এবং কোন কোন রুটের ট্রায়াল রান হবে, এর ভাড়া কত। প্রথমে জানিয়ে রাখি 2019 সালে ইএমইউ পরিচালিত ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের ট্রেন সেট অর্থাৎ বন্দে ভারত স্লিপারের চেয়ার কার ভার্সন প্রকাশ হওয়ার পর থেকেই জনপ্রিয়তা প্রচুর গুণ বেড়েছে। আর ভারত সরকারও চাইছে এই ইএমইউকে পরিবর্তন করে বা আরও কিছু নতুন ফেসিলিটি দিয়ে মানুষজনদের পরিষেবা দেওয়ার, সেই উদ্দেশ্যেই চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। তৈরিও হয়ে গিয়েছে প্রথম রেক। প্রথমে আপনাদের জানাবো কতগুলি রেক তৈরি করা হচ্ছে আর কতগুলি রেক তৈরি করা ভবিষ্যতে হতে পারে। প্রথমে আপনাদের জানিয়ে রাখি 2022 সালের একটি প্রজেক্ট ভারত সরকারের, যা 120 কোটি টাকা খরচ করা হবে প্রতি ট্রেন পিছু। সেই সময় 200টি বন্দে ভারত স্লিপার ট্রেনের রেক প্রস্তুত করার একাধিক কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে বিইএইচএল, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, টিআরএস মিলে 80টি বন্দে ভারত স্লিপার ট্রেন বানাবে। এছাড়া কেন্ট রেলওয়ে সলিউশন দ্বারা তৈরি করা একটি সংগঠন, যার মধ্যে দুটি কোম্পানি রয়েছে, একটি হলো রাশিয়ান কোম্পানি টিএমএইচ এবং ভারতের নিজস্ব ভারত সরকারের কোম্পানি আরভিএনএল। এরা যৌথ উদ্যোগে 120টি বন্দে ভারত স্লিপার ট্রেন বানাবে। আপনাদের এখানেই জানিয়ে রাখি এটা ছিল পুরনো টেন্ডার, আর এই টেন্ডার অনুযায়ী প্রত্যেক ট্রেন অর্থাৎ একটি ট্রেন সেট 16 কোচের হবে, যা পরিবর্তন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি 16 থেকে বাড়িয়ে একটি ট্রেন 24 কোচের হতে চলেছে। সে কারণেই আগে যেখানে 200টি বন্দে ভারত ট্রেনের রেক তৈরি করতে মোট 3200 কোচ তৈরি করতে হতো, সেখানে বর্তমানেও 3200 কোচই তৈরি করতে হবে। আর আপনাদের জানিয়ে রাখি 200 বন্দে ভারত ট্রেনের পরিবর্তে সেই সংখ্যাটা কমে এসে দাঁড়িয়েছে 133, কারণ 16 থেকে বাড়িয়ে 24 কোচের একটি ট্রেন সেট তৈরি করা হচ্ছে। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি বিইএমএল অর্থাৎ বেঙ্গালুরু ফ্যাক্টরি থেকে প্রথম রেক 1 সেপ্টেম্বর বাইরে এসেছিল এবং সেই সংক্রান্ত আপনারা ভিডিও ওই চ্যানেলেও দেখেছেন। ট্রেনে আপনারা কী কী সুবিধা পাবেন, কতগুলি কোচ থাকছে ট্রেনে, সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আপনাদের জানিয়ে রাখি পুরনো যে 16 কোচ হিসাবে ট্রেন সেট তৈরি করা হয়েছিল, কোচ কম্পোজিশন বানানো হয়েছিল, সেই অনুযায়ী আপনাদেরকে তথ্য প্রথমে জানিয়ে দিই। প্রথমত জানিয়ে দিই রাজধানী ট্রেনগুলিকে রিপ্লেস করার পরিকল্পনা করছে ভারতীয় রেল এই ট্রেন দিয়ে, অর্থাৎ স্লিপার বন্দে ভারত ট্রেন দিয়ে রাজধানী ট্রেনগুলিকে পরিবর্তন করবার চাইছে ভারতীয় রেল। সেই জন্যই এই ট্রেনে থাকছে 3 ধরনের কামরা, এসি 2 টিয়ার, এসি 3 টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস। সম্পূর্ণ এয়ার কন্ডিশন কোচ থাকছে, যার মধ্যে পুরনো রেক অনুযায়ী অর্থাৎ 16 কোচ ধরলে 11টি এসি 3 টিয়ারের কামরা, 4টি এসি 2 টিয়ারের কামরা এবং ফার্স্ট ক্লাসের কামরা থাকছে একটি। সেখানেও কোনো ধরনের মেনশন করা ছিল না যে এই ট্রেনে প্যান্ট্রি কার রাখা হবে। 16 কোচ থেকে বাড়িয়ে যখন 24 কোচের বন্দে ভারত ট্রেন করা হচ্ছে, অনুমান হিসাবে ধরা যেতে পারে 15টির আশেপাশে থাকছে এসি 3 টিয়ারের কামরা, 5 থেকে 6টির মধ্যে থাকছে এসি 2 টিয়ারের কামরা এবং ফার্স্ট ক্লাসের কামরা 1 থেকে 2টি থাকছে। এক্ষেত্রে প্যান্ট্রি কার থাকার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু এখনও ক্লিয়ারভাবে জানা সম্ভব হয়নি যে ট্রেনে প্যান্ট্রি কার আদৌ থাকছে কিনা। এখানে জানিয়ে রাখি পুরনো 16 কোচ অনুযায়ী একটি ট্রেনের প্যাসেঞ্জার ক্যাপাসিটি 1128 জনের, যদি 24 কোচ করা হয় 1500 থেকে 1600 কাছাকাছি হতে পারে। এবার দেখুন ট্রেনে আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন। ট্রেন 20 অর্থাৎ বন্দে ভারত স্লিপার ট্রেন, সেমি হাই স্পিড ট্রেন, লং ডিস্টেন্স অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করবার জন্য। ইএমইউ দ্বারা পরিচালিত ইলেকট্রিক মাল্টিপল ইউনিট দ্বারা পরিচালিত 24 কোচের এই ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। কবচ প্রযুক্তি ইনবিল্ট এই ট্রেনের মধ্যে থাকছে। পুরোপুরি সম্পূর্ণ এয়ার কন্ডিশন ট্রেন, অটোমেটিক দরজা থাকছে, অর্থাৎ নির্দিষ্ট স্টেশনে থামলেই ট্রেনের দরজা খুলবে এবং যাত্রীরা উঠে গেলে আবার দরজা বন্ধ হবে। এই ট্রেনের বডি স্টেনলেস স্টিল এবং পলিকার্বন দ্বারা তৈরি, যা অত্যন্ত হালকা এবং অনেক ওজন নিতে সক্ষম। এই ট্রেনের মধ্যেও এয়ার রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ব্রেকিং সিস্টেমে মূলত ঝাঁকুনি অনেকটা কমানো যায় এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করলেও। দুটি কোচের জয়েন্ট অমৃত ভারত ট্রেন কিংবা ইএমইউ যে বন্দে ভারত ট্রেনগুলি চলছে চেয়ার কার ভার্সন, সেগুলির মতোই করা হয়েছে, অর্থাৎ একটি কোচ থেকে পাশের কোচে গেলে
মাঝখানে কোনো রকম ঝাঁকুনি অনুভব হবে না ট্রেন চললেও। যাত্রী সুবিধায় কী কী স্পেশালিটিস আপনারা পাবেন দেখে নিন। প্রথমত, সম্পূর্ণ ট্রেন এয়ার কন্ডিশন, দরজা থাকছে ফুললি অটোমেটিক। কোচগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীদের ঝাঁকুনি অনেকটা কমানো যায়, যাত্রীরা ঝাঁকুনি কম অনুভব করেন। প্রতিটি কোচ সাউন্ড প্রুফিং এবং আরামদায়ক। প্রতিটি কোচে থাকছে একটি করে ছোট্ট প্যান্ট্রি। এছাড়া থাকছে রিডিং ল্যাম্প, বোতল হোল্ডার, এসি ভেন্টের পর্যাপ্ত সুবিধা, ওপরের বাড়তে ওঠার জন্য সিঁড়ি, মোবাইল চার্জ দেওয়ার জন্য পকেট অর্থাৎ মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ট্রেনে থাকছে। ফুট ল্যাম্প ব্যবহার করা হয়েছে এই ট্রেনে। এছাড়া টয়লেট থাকছে সম্পূর্ণ বন্দে ভারত ট্রেনের মতো আধুনিক কোয়ালিটির। এছাড়া থাকছে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, ভিজুয়াল ইনফরমেশন সিস্টেম, যাতে যাত্রীদের গাইড করা যায় আগত ও পরবর্তী স্টেশন সম্পর্কে। এছাড়া বিভিন্ন বিষয়। বেসিনগুলি অ্যান্টি স্পিল বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এছাড়া প্রথম এসি অর্থাৎ ফার্স্ট এসি কোচের জন্য গরম জলের স্নান করবার জন্য ব্যবস্থা করা থাকবে। ট্রেনের ডোর নিয়ে আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি। স্বয়ংক্রিয় দরজা থাকছে, অর্থাৎ যখন ট্রেন থামবে তখনই শুধুমাত্র দরজা খুলবে। নির্দিষ্ট সময়ের জন্য যখন ট্রেনটি কোনো স্টেশনে থামবে, হল্ট দেওয়া হবে, সেই অনুযায়ী ট্রেনের দরজা খুলবে এবং বন্ধ হবে। একটি কোচে থাকছে মোট 4টি দরজা। এবার আপনাদের জানাবো এই ট্রেনের ভাড়া কত হতে চলেছে, তারপর ট্রায়াল রান এবং পরবর্তী কোন রুটে প্রথম এই ট্রেন চলতে পারে তার সম্ভাব্য তালিকাও আপনাদেরকে শেয়ার করব। এখন আপনাদের জানিয়ে রাখি, ভারত সরকারের প্রথম এত বড় একটি প্রজেক্ট, যেগুলি ভারত সরকার নিজেই চাইছে রাজধানী ট্রেনগুলির পরিবর্তে যাতে এই ট্রেন চালানো যায়, কিংবা রাজধানী যে রুটে চলে সেই রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। সেই মতো হিসাবে এই ট্রেনের মধ্যে থাকছে 3 ধরনের কোচ, এসি 2 টিয়ার, এসি 3 টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস। এবং বিভিন্ন সংস্থা দ্বারা সম্ভাব্য যে প্রাইস লিস্ট অর্থাৎ তালিকা রয়েছে আপনাদেরকে জানাচ্ছি। এসি 3 টিয়ারের যা ভাড়া হতে চলেছে তা হলো 2000 টাকা, এসি 2 টিয়ারের ভাড়া 2500 টাকা, আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 3000 টাকা। আপনাদের জানিয়ে রাখি, এগুলি ডাইনামিক ফেয়ার ছাড়া। এছাড়া ফুড কস্ট সেগুলি ছাড়া নর্মাল যে বেসিক ফেয়ার হয় সেগুলি আপনাদের জানালাম। এসি 3 টিয়ার 2000 টাকা, এসি 2 টিয়ার 2500 টাকা, এসি ফার্স্ট ক্লাস 3000 টাকা। এটি হলো ডাইনামিক ফেয়ার ছাড়া। ডাইনামিক ফেয়ার এবং প্রিমিয়াম ক্যাটাগরির ফেয়ার ধরলে এই ট্রেনের ভাড়া, ফার্স্ট ক্লাসের ভাড়া প্রায় রাজধানীর কাছাকাছি 5000 টাকা হতে চলেছে। এসি 3 টিয়ারের ভাড়া 2000 থেকে 3000 হতে চলেছে এবং 3000 থেকে 4-4500 মধ্যে এসি 2 টিয়ারের ভাড়া হতে চলেছে। খুব এমন বেশি ভাড়াও হবে না যাতে সাধারণ মানুষ চড়তেই না পারে। তবে ভাড়ার অফিসিয়াল তালিকা আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। এখন আপনাদের জানাচ্ছি কোন কোন রুটে ট্রায়াল রান হবে এবং হতে চলেছে আগামীতে। আইসিএফ চেন্নাই থেকে ট্রেনটি বেরিয়েছে, অর্থাৎ যে প্রথম রেক তৈরি হয়েছে সেটি আরডিএসও দ্বারা ট্রায়াল রান করা শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যে। খাজুরাহো এবং মহুয়া সেকশনের মাঝখানে যে ট্রায়াল রান হয়েছে তার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। এই ট্রায়াল রান কত স্পিডে হয়েছিল এবং আগামীতে যে ট্রায়াল রানগুলি হতে চলেছে তা কত স্পিডে হবে, সমস্ত তথ্য আমার কাছে আছে। যে ট্রায়াল রানের ভিডিওগুলি আপনারা ইউটিউবে কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন, লোড সিমুলেটিং টেস্টিং ট্রায়াল রান চলছে। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রায়াল রানে মানুষজন তো সেখানে ট্রেনের মধ্যে ছিলেন না। মানুষজনদের ভার হিসাবে ওজন রেখে দেওয়া হয়েছিল, তারপরেই সম্পূর্ণ হয়েছে এই ট্রায়াল রান। এই ট্রায়াল রানগুলো অক্সিলেশন যে ট্রায়াল রান হয়ে থাকে তারই একটা পার্ট। আপনাদের বলে রাখি এখানে যে অক্সিলেশন ট্রায়াল রান চলছে, সেই অক্সিলেশন ট্রায়াল রান 2 ফেজে হবে, অর্থাৎ 2টি আলাদা আলাদা স্পিডে হবে। প্রথম স্পিড 115 কিলোমিটার প্রতি ঘন্টা। এনসিআর অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ঝাঁসি ডিভিশনে খাজুরাহো এবং মহুয়া সেকশনের মধ্যে ট্রেনটি 115 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ট্রায়াল রান চলবে। যেহেতু 115 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলবে, তাই স্পিড এমন কিছু বেশিও হবে না। এবার আপনাদের বলবো অক্সিলেশন ট্রায়ালের দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা হবে কোটা ডিভিশনের মধ্যে। ওই সেকশনটা 180 কিলোমিটার স্পিডের সেকশন, সে কারণেই অক্সিলেশন ট্রায়ালের সেকেন্ড পার্ট 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, কোটা ডিভিশনের মধ্যে আরও 3 ধরনের ট্রায়াল হতে চলেছে, যেগুলি হবে 160 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড গতিবেগে। যার মধ্যে প্রথম ব্রেক পারফরমেন্স ট্রায়াল। 160 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চালিয়ে এই ট্রেনের ব্রেকিং সিস্টেম টেস্ট করা হবে, অর্থাৎ এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করে কিংবা নর্মাল ব্রেক চেপে এই ট্রেনের ব্রেকিং সিস্টেম পরীক্ষা করা হবে। দ্বিতীয় কাপলার ফোর্স ট্রায়াল। 160 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ট্রেন চালালে 2 ট্রেনের জয়েন্টে যে কাপলিং সিস্টেম বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা কতটা লোড নিচ্ছে, কতটা সেখানে ঝাঁকুনি অনুভব হচ্ছে, এই সমস্ত কিছু ট্রায়াল চলবে। যখন রিয়েল লাইফে ট্রেনটি চালানো হবে তখন মানুষজনদের কি ধরনের এক্সপিরিয়েন্স হতে চলেছে সেগুলিরও পরীক্ষা সেখানে হবে, অর্থাৎ কাপলিং সিস্টেম পুরোপুরি টেস্ট করা হবে 160 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ট্রেন চালিয়ে। এবং সবার শেষে যে ট্রায়ালটি হতে চলেছে কনফার্মেটরি রান ট্রায়ালস।
আপনাদের জানিয়ে রাখি এই টেস্টটি তখনই করা হয় একেবারে যখন সমস্ত টেস্টের অন্তিম পর্যায়ে গিয়ে সবার শেষে এই টেস্টটি করা হয়, কনফার্মেশন রান ট্রায়ালস। এই ট্রায়ালের পর ট্রেনটিকে অফিসিয়াল ছাড়পত্র দেওয়া হতে পারে যে ভবিষ্যতে ট্রেনটি মানুষজনদের নিয়ে চলতে পারে কিংবা কমার্শিয়াল যাত্রা এই ট্রেন শুরু করতে পারে। সবার শেষে এই ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রায়ালে যদি ট্রেন পাস করে তবেই কমার্শিয়াল রানের জন্য এই ট্রেনটিকে নামানো হবে। এই লাস্ট ট্রায়াল রান যেটি হতে চলেছে তার যে স্পিড থাকছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা অনেকেই জানেন ভারতবর্ষে প্রতিটি বা ম্যাক্সিমাম যে লাইনগুলি রয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা লোড নিতে পারে। সেই কারণে মনে করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এই বন্দে ভারত স্লিপার ট্রেন 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলতে সক্ষম হলেও 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালানো হবে, তার বেশি হবে না, কারণ ট্র্যাকের ওপর ডিপেন্ড করছে অনেক কিছুই। ট্র্যাক উন্নত হলে এই ট্রেনের স্পিড আরও বাড়ানো হতে পারে পরবর্তীকালে। এখানে আরও একটি বিষয় জানিয়ে রাখি, 2 মাস ধরে চলবে এই সম্পূর্ণ ট্রায়াল। তারপরে অফিসিয়াল ছাড়পত্র পেলে অর্থাৎ সব ট্রায়ালের এই ট্রেন পাস করলে তারপরেই যাত্রী পরিষেবায় নামানো হবে, তারপরেই শুরু হবে কমার্শিয়াল রান। মনে করা হচ্ছে জানুয়ারি মাসে এই ট্রেন নামানো হতে পারে যাত্রী পরিষেবায়। তবে কোনো ধরনের এরকম নোটিশ আসলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। এবার আপনাদের জানাবো এই ট্রেন কোন রুটে প্রথম চলতে পারে। প্রথমত আপনাদেরকে কিছু আগে ভিডিওতে জানিয়েছিলাম এই ট্রেনের প্রথম সম্ভাব্য রুট হতে চলেছে মুম্বাই থেকে নিউ দিল্লি। রাতের দিকে মুম্বাই ছাড়বে, সকালে পৌঁছে দেবে দিল্লি। আবার রাজধানী দিল্লি থেকে বিকেলের দিকে ছেড়ে পরের দিন সকালে পৌঁছে দেবে মুম্বাই। এরকম একটি টাইমিং। এই রুটের মধ্যে যেহেতু রাজধানী চলে তাই রাজধানী ট্রেন যে রুটে চলছে সেই রুটেই এই ট্রেন দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল। আরও একটি রুট হতে পারে হাওড়া থেকে নিউ দিল্লি, যেহেতু প্রথম রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দিল্লির মধ্যে চলেছিল তাই এই রুটে এই ট্রেন দেওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া ভুবনেশ্বর থেকে, আহমেদাবাদ থেকে, শ্রীমাতা বৈষ্ণোদেবী থেকে, গুয়াহাটি থেকে, নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেন চালানো হতে পারে নিউ দিল্লির মধ্যে। এটা সম্ভাব্য তালিকা। অফিসিয়াল নোটিশ আসলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের এই ছিল ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।